আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং প্রি কোর্সের 20তম পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা আমাদের যে প্রজেক্টটি ফলো করতেছিলাম সেই প্রজেক্টের অফারিং স্পেসটি কমপ্লিট করেছিলাম। এখন আজকের পর্বে আমরা কন্ট্যাক্ট ফেজটি করা শুরু করব। তো সবার আগে আমি কন্ট্যাক্ট ফেজে চলে যাব। কন্ট্যাক্ট ফেজে গেলে এখানে একটি টেমপ্লেট একটি সেকশন রয়েছে। এই সেকশনটা আমরা অনেকবার দেখেছি, তো আমরা এটা কপি করে নিব, তারপর টেক্সটটা চেঞ্জ করে নিব। এখানে হাতের বাম পাশে একটা টাইটেল রয়েছে বা হেডিং রয়েছে, হেডিং এর পরে কিছু টেক্সট রয়েছে, তারপর হচ্ছে যে ফলোসের জন্য সোশ্যাল আইকন রয়েছে, আর ডান পাশে একটা কন্ট্যাক্ট ফর্ম রয়েছে। তো আমরা কন্ট্যাক্ট ফর্মটা বিল্ড করব, হেডিং একটা দিয়ে দিব, টাইটেলটা দিয়ে দিব। এরপর আমাদের কিন্তু এই প্রজেক্টটা করা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা আমাদের এখানে ড্যাশবোর্ডে ফিরে যাব। ড্যাশবোর্ড থেকে পেজেস থেকে অল পেজেসে ক্লিক করব। এরপর আমাদেরকে এখান থেকে এই যে কন্ট্যাক্টের যে পেজটি রয়েছে এটি এডিট করতে হবে। তো আমি এখান থেকে এডিট অপশন থেকে নিউ ট্যাবে আমি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমাদের আর কিছু করতে হবে না। তারপর আমরা এডিট উইথ এলিমেন্টর এই লেখাটাতে ক্লিক করে দিব। এরপর আমরা এখানে যে অফারিংয়ের জন্য যে সেকশনটি প্রথম সেকশনটি তৈরি করেছিলাম সেই সেকশনটি আমরা কপি করে নিব। তো আমরা এখান থেকে স্ট্রাকচার থেকে প্রথম সেকশনটিকে ধরবো, ধরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে কপি করব, কপি করে এখানে কন্ট্যাক্টে ফিরে আসব। তারপর আবার এখানে প্লাস আইকন থেকে পেস্ট করে দিব। এখন আমি যদি এখানে কন্ট্যাক্ট পেজে চলে যাই, কন্ট্যাক্ট পেজে কিন্তু নিচে এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ছিল, তো আমি ইমেজটা ওপেন ইমেজে নিউ ট্যাব দিয়ে সেভ করে নিব। সেভ সেভ ইমেজেস, তারপর হচ্ছে যে এখানে সেভ করে নিব। এরপরে আমরা এখানে আসব, এসে অর্থাৎ আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাব, গিয়ে এই সেকশনটিকে আবার ধরবো, ধরে সেকশনটাকে ধরে তারপরে এখানে স্টাইলে চলে যাবে। স্টাইল থেকে আমরা আমাদের যে ইমেজটা কপি করেছিলাম বা সেভ করেছিলাম সেই ইমেজটা চেঞ্জ করে দিব। সিলেক্ট ফাইলস, ফাইলস থেকে আমরা এই যে কন্ট্যাক্ট ড্যাশ বিজি যে ইমেজটা ছিল তারপর এটি ওপেন করে দিব। তারপর সিলেক্ট। এরপর আমি নিচে যতটুকু ফাঁকা জায়গা আছে আপাতত আমি ততটুকুই রাখতেছি। তারপর শুধু এখান থেকে লেখাগুলো চেঞ্জ করে দিব। আমি কন্ট্যাক্ট লেখাটা কপি করে এখানে চলে যাব। তারপর অফারিংসের জায়গায় আমি কন্ট্যাক্ট লিখে দিব, কোডে গিয়ে তারপর পেস্ট করব, আবার ভিজুয়ালে ফিরে আসবো। তারপর এখান থেকে আবার এই লেখাটাকে কপি করব, কপি করে আবার এখানে কন্ট্যাক্টে গিয়ে লেখাটাকে সিলেক্ট করব, করে পেস্ট করে দিব। তারপর এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি। তারপর এখানে আমি এটা চেক করে দেখবো যে কন্ট্যাক্টের পরে কিন্তু দ্বিতীয় লাইনে চলে গেছে। তো আমরা কন্ট্যাক্টের পরে একটা বিয়ার ট্যাগ অ্যাড করে দিব, বাট আমরা চাচ্ছি যে ফোনে কিন্তু এই ধরনের ব্রেক তৈরি না হোক। তো আমি ফোনের জন্য আলাদা টেক্সট এখানে অ্যাড করে দিয়েছি। এরপর এখানে আপাতত ফাঁকা জায়গাটা থাকুক, আমরা এটা পরবর্তীতে ঠিক করে ফেলবো। তারপরে এখানে কন্ট্যাক্টের দুইটা কলাম রয়েছে, তো আমি কলামটা নিয়ে নিব। এখন এখান থেকে আমি আগে কলামটার ব্যাকগ্রাউন্ডের সেকশনটার ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে নিব। নেওয়ার পরে কন্ট্যাক্ট পেজটাতে ফিরে যাব। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকন থেকে স্ট্রাকচারটা ধরবো, আমরা ফুল উইথের জন্য একটা নিয়ে নিব। তারপর স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিব। এরপর আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এখানে এই যে এখানে কন্ট্যাক্টের জন্য যেই কলামটা আছে আমরা এই কলামটা নিয়ে নিব। এখন এটি আমরা চাইলে এখানে ইনার সেকশন আকারে নিতে পারি। তো আমরা ইনার সেকশন নিব। ইনার সেকশন নেওয়ার পরে এটার উইথ দিয়ে দিব। আমরা উইথটা আগে আমরা চাইলে মাপ দিয়ে নিয়ে নিতে পারি। তো আমরা এখান থেকে জাস্ট এই এরিয়াটাকে ধরার চেষ্টা করব। এটা প্রায় 1200 পিক্সেলের কাছাকাছি। তো আমি 1200 পিক্সেল এখানে দিয়ে দিব বক্স থেকে 1200। এখন তার আগে আমি এখান থেকে ফুল সেকশন যেটা ছিল ওইটাকে ধরে বক্স করে দেখি যে আসলে এখানে কি হয়, আসলে কি পুরো ব্যাকগ্রাউন্ডের কালারটা পাই কিনা। হ্যাঁ, এখানে পুরো ব্যাকগ্রাউন্ডে একটা কালার পাইছে, তার মানে আমাদেরকে এখানে আমাদের এটা কন্টেন্ট ফুল উইথ না রেখে বক্স রাখলেও কিন্তু সমস্যা নেই। তারপর এখন আমার এখানে একটা টেক্সট লাগবে, শর্ট হেডিং। তো আমি এই ধরনের হেডিং এখানে আমরা অনেকবার করেছিলাম। এই যে এই হেডিংটা আমরা কপি করতে পারি, কপি করে আমাদের যে কন্ট্যাক্ট পেজটা আছে এখানে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারি, পেস্ট। তারপর আমরা লেখাটা চেঞ্জ করে দিব এখান থেকে। তারপর এই লেখাটার বামে যদি কোনো লেফটে যদি কোনো প্যাডিং থেকে থাকে বা মার্জিন থেকে থাকে ওইটা আমরা রিমুভ করে দিব। রিমুভ করে আমরা চেক করে দেখবো, হ্যাঁ এটা এরকমই ছিল। তারপর হচ্ছে যে আমরা চাইলে এটাকে আর একটু ছোটো করে দিতে পারি। তারপর এটাকে ধরে টাইপোগ্রাফি থেকে মনে করেন 2.5 থেকে আমরা 2.3 রাখবো। তারপর হচ্ছে যে
এরপর আমাদের এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো আমি কপি করব, কপি করে তারপরে এখান থেকে আমাদের যে অফারিংসে এই যে এই ধরনের যে লেখাটা ছিল এই লেখাটা আমরা কপি করতে পারি এখান থেকে, অথবা আমরা এই লেখাটাকে কপি করতে পারি। কপি করে কন্ট্যাক্টে ফিরে যাব, তারপর এখানে পেস্ট করে দিব। পেস্ট করে এই লেখাটাকে আমরা হাতের বামে রাখবো। তারপর হচ্ছে যে এখান থেকে আবার লেখাগুলো কপি করব, কপি করে তারপর এখানে কন্ট্যাক্টে ফিরে যাব, কন্ট্যাক্ট থেকে তারপর এগুলা চেঞ্জ করে ফেলবো। এখন ওদের তো লাইনে ফাঁকা ছিল, আমাদের লাইনে কোনো ফাঁকা নেই। তো আমাদের এখন কি করতে হবে, তার মানে আমাদেরকে ফাঁকা জায়গা অ্যাড করতে হবে। তার মানে আমরা ব্রেক টেক দিয়ে দিব এখানে, বিআর টেক, অথবা আপনি চাইলে টেক্সট এডিটরও লেখাগুলো অ্যাড করতে পারেন। টেক্সট এডিটর লেখাগুলো অ্যাড করলে আর বিআর টেক দেওয়ার প্রয়োজন হয় না। এখানে দুইটা বিআর ট্যাগ অ্যাড করবো, বাকিগুলোতে একটাই ঠিকঠাক। তারপর হচ্ছে যে স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে আমরা লাইন হাইটটা একটু বাড়াবো। এখন ঠিকঠাক মনে হচ্ছে। তো আমি যদি ওদের সাইডে ফিরে যাই, এখন অনেক সময় এমনও হতে পারে যে ফোন নাম্বারটার সাথে লিঙ্ক করার প্রয়োজন হতে পারে, আবার কন্ট্যাক্টের এই মেলটার সাথে লিঙ্ক করার প্রয়োজন হতে পারে। এখন আমরা এটা কীভাবে করতে পারি, এই যে এখান থেকে আমরা চাইলে লিঙ্ক অ্যাড করতে পারি। এখন আমরা যেহেতু এখন HTML জানি না, সেহেতু আমি এখানে লিঙ্কটা এভাবে অ্যাড করতেছি না। আমি এখান থেকে যাচ্ছি, এখান থেকে আমি টেক্সট এডিটর নেওয়ার চেষ্টা করবো। এই যে এটা কিন্তু টেক্সট এডিটরে আছে, তো আমি এটা কপি করব, কপি করে তারপর এখানে যাব, গিয়ে এই যে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এই যে এখানে হাতের বামে যে মার্জিনটা রয়েছে এটা রিমুভ করে দিব। রিমুভ করে এই লেখাটাকে সিলেক্ট করব, কন্ট্রোল আই দিয়ে সিলেক্ট, তারপর এখানে যাব, গিয়ে কন্টেন্টে যাব, কন্টেন্টে গিয়ে কোডে যাব, কোডে গিয়ে এটিকে পেস্ট করে দিব। তারপর এটির এখন আমাদের প্রয়োজন নেই। আমরা এই লেখাটাকে আবার ধরে, এটি অলরেডি ভিজুয়ালে চলে গেছে, বাট উপরে অনেকটুকু ফাঁকা জায়গা রয়েছে, তো আমি ফাঁকা জায়গাটা এখান থেকে কমাই দিব। এরপর আমাদের এখানে আর কাজ নেই, তবে আমি লেখাটার কালারটা একটু চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করে তারপরে যাই আমরা লিঙ্কটা অ্যাড করব। এখন মনে করেন আপনার লিঙ্কটা এখানে কিভাবে অ্যাড করা যায়, জাস্ট আপনাকে এই লেখাটা কপি করতে হবে, কপি করে তারপর আপনি লিঙ্ক দেন। এবার এই লেখাটাকে আবার সিলেক্ট করেন, সিলেক্ট করে এই যে ইনসার্ট এডিট লিঙ্ক এই অপশানে ক্লিক করেন। এটি আমরা অলরেডি দেখেছিলাম। তারপর হচ্ছে মেল টু, কোন মেলে যাবে, এই যে এই মেলটাতে চলে যাবে। তো আমি এটাকে এন্টার বাটন দিয়ে দিব। তারপর হচ্ছে যে এখানে ফি ট্যাগটার জন্য সেম, তারপর লিঙ্কের বেলায় এই যে এই ফোন নাম্বার যেটি আসছে সেটি ইউজ করেন। তবে আপনাকে এখানে একটা ভ্যালু অ্যাড করতে হবে, সেটি হচ্ছে TEL। তারপর হচ্ছে যে আপনি ফোন নাম্বারটা ঠিক যেরকম আছে ওরকমই অ্যাড করে দিবেন। এখন আপনি যদি মাঝখানে ড্যাশ চিহ্নটা দেন তাও কোনো সমস্যা নেই। এভাবেই মূলত আমরা HTML ট্যাগগুলো চেঞ্জ করে থাকি। এখন এখানে কিন্তু আমাদের যে দুইটা ট্যাগ রয়েছে এই ট্যাগগুলোর কালার কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। তো এখন এটা আমরা ফিক্স করতে পারবো। এটি কিভাবে আমরা ফিক্স করব, মনে করেন এখানে আমরা HTML আর CSS কোড ইউজ করব। তো আমি এখান থেকে অ্যাডভান্সে চলে যাচ্ছি। অ্যাডভান্স থেকে এখানে CSS এর জন্য একটা ক্লাস অ্যাড করব। মনে করেন ক্লাস হচ্ছে যে লিঙ্ক ড্যাশ প্রবলেম। কারণ আমার সাইটে যদি লিঙ্কগুলোর কালার এরকম হবে না, আমি আমার সাইটে লিঙ্কের কালার এরকম রাখবো। এখন এখানে কিন্তু ওই অপশনটা নেই যে লিঙ্কের কালারটা এরকম রাখার জন্য। আমরা ফ্রি এলিমেন্টর ইউজ করতেছি বিদায় আমরা এটা এখানে করতে পারতেছি না। তো আমি জাস্ট এই অপশনটা এরকম রেখে পাবলিশ দিয়ে দিব। পাবলিশ দিয়ে তারপরে আমাদের পেজেস থেকে কন্ট্যাক্ট পেজটা ভিজিট করব, ভিউ থেকে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। এরপর এখান থেকে এই যে কাস্টমাইজে ক্লিক করব। এই যে নিচের লিঙ্কটা কিন্তু এখন এরকম দেখাচ্ছে, তো আমি কাস্টমাইজে ক্লিক করে দিব। কাস্টমাইজে ক্লিক করার পর এডিশনাল সিএসএস দিয়ে দিব। এডিশনাল সিএসএস থেকে আমরা যেই লিঙ্কের জন্য যে একটা ক্লাস ইউজ করছি ওই ক্লাসটাকে এখানে কল করব কিভাবে, ডট দিয়ে। তো আপনি সিএসএস এর কখনো ক্লাস করলে তখন আপনি দেখবেন যে আসলে সিএসএস কে আমরা ডট দিয়ে সচরাচর ক্লাসগুলোকে সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে যে আমরা ডাবল কোটেশন অ্যাড করব এখানে, ডাবল কোটেশন না, আমরা সেকেন্ড ব্র্যাকেট যেটি রয়েছে সেটি অ্যাড করে দিব। তারপর এখানে আমরা বলবো যে এই লিঙ্ক প্রবলেমের মধ্যে যদি কোনো লিঙ্ক থাকে মানে অ্যাটেক থাকে, তো এগুলো হচ্ছে অ্যাটেক, মানে লিঙ্ক আছে যেহেতু সেহেতু হচ্ছে অ্যাটেক।
লিঙ্ক প্রবলেমের মধ্যে যদি অ্যাটাক থাকে তাহলে কালার হবে হচ্ছে যে আমাদের থিমের কালার হবে। তো আমাদের থিমের কালারটা আমি এখান থেকে কপি করে নিব। তারপরে এখানে এটা পেস্ট করে দিব, পেস্ট। তারপর হচ্ছে যে এই যে এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা এটাকে অফ করে দিব, এরপর পাবলিশ। এখন আমরা আমাদের যেই কন্ট্যাক্ট পেজটি করতেছিলাম এখানে চলে যাব, এখানে গিয়ে দেখব যে ওদের ফাঁকা জায়গায় কীরকম রয়েছে। এগুলো আমি পরে ফিক্স করব। তারপর ফলোয়ার্সের জন্য একটা লেখা ছিল, তো আমি এই লেখাটাকে কপি করব, কপি করে সিম্পলি এই কলামটাকে আমি ডুপ্লিকেট করব বা এই টেক্সটটাকে আমি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে কন্টেন্টে গিয়ে এই ফলোয়ার্স যে লেখাটা ছিল এটাকে পেস্ট করে দিব। তারপর এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিব, চেঞ্জ করে আমি ব্ল্যাক করে দিব এটাকে। এখন আমরা আগে দেখছিলাম যে আসলে আমরা যদি ভিজুয়ালি যদি লেখাটাকে পেস্ট করি সেক্ষেত্রে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে বাই ডিফল্ট ওদের যে কালার থাকে সেই কালারটিকে ধরে ফেলে, যার কারণে আমাদের এরকম দেখায়। তো আমরা সেটি রিমুভ করে দিয়েছি, রিমুভ করে আমাদের মতো করে আমরা S3 ট্যাগে এটিকে নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে স্টাইল থেকে আমাদের এখান থেকে কালারটা চেঞ্জ করা হয়ে গেছে। তারপর এখান থেকে ফন্ট ডিএমসানসি আছে, বাট আমি ফন্টের ওয়েটটা একটু বাড়াচ্ছি 600। তারপর অথবা আমরা এখান থেকে লেখাটাকে ধরে বিটেক দিয়ে বোল্ড করে দিতে পারি লেখাটাকে। এরপর ফলোয়ার্সের নিচে এই লেখাটা বোল্ড ছিল না, আরও ছোট সাইজ ছিল, তো আমি লেখাটাকে বোল্ড থেকে উঠিয়ে দিচ্ছি। তারপর S3 থেকে S4 দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে এখন এখান থেকে আমাদের সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে হবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব। তো আমরা এখানে চলে যাব, এখানে গিয়ে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকন থেকে সোশ্যাল লিঙ্ক অ্যাড করব, সোশ্যাল আইকনস। এরপর এখান থেকে আমরা ফেসবুক, টুইটার, ইউটিউব এই তিনটা সম্ভবত ঠিকঠাকই আছে, ফেসবুক, টুইটার, ইউটিউব। আচ্ছা, লিঙ্কডইন লাগবে আর ইনস্টাগ্রাম লাগবে। তো আমরা অ্যাড আইটেম দিব, অ্যাড আইটেম থেকে এখানে আমরা লিঙ্কডইন লিখে সার্চ করব। তারপর এরপর হচ্ছে যে ইনস্টাগ্রাম, তো আমরা এখানে অ্যাড আইটেম দিব, অ্যাড আইটেম দিয়ে আবার ইনস্টাগ্রাম লিখে সার্চ করব, ইনস্টাগ্রাম। এরপর আবার সিলেক্ট করব, আবার সিলেক্ট করে ইনসার্ট দিয়ে দিব। এখন আমাদেরকে এগুলো অ্যাডজাস্ট করতে হবে, যেমন ফেসবুকের পর কিন্তু ইনস্টাগ্রাম ছিল সম্ভবত, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর টুইটার, লিঙ্কডইন, তারপর ইউটিউব। এই যে টুইটার ঠিকঠাক আছে, তারপর লিঙ্কডইনটা এখানে অ্যাড করতে হবে। এখন এগুলো বামে ছিল, বামে কীভাবে নিব, আমরা স্টাইল থেকে এই যে এখানে শো করতেছে না, তো আমরা এখান থেকে এই যে অ্যালাইনমেন্ট লেফট দিয়ে দিব, কলামস অটোই থাকবে। এখন কলামস অটো দিলে কি হবে, মানে যতগুলো কলামস লাগবে ঠিক ততগুলো কলাম অটোমেটিক্যালি হয়ে যাবে। শেপ রাউন্ডেড হবে কিনা, নাকি স্কোয়ার হবে, নাকি সার্কেল হবে। তো আমরা স্কোয়ার দিলে ঠিক এটা এরকম শো করবে, তারপর রাউন্ডেড দিলে এরকম, আবার সার্কেল দিলে এরকম শো করবে। তো আপনি যেরকম মনে হয় ওরকমই রাখতে পারেন, আমি এরকম রাখতেছি। তারপর হচ্ছে যে স্টাইলে চলে যাব, স্টাইল থেকে আমরা অফিসিয়াল কালার যেটা রয়েছে এখান থেকে আমরা চেঞ্জ করে কাস্টম কালার দিয়ে দিব, কাস্টম কালার থেকে প্রাইমারি কালারটা ব্ল্যাক দিয়ে দিব, অথবা প্রাইমারি কালারটা আমরা একদম মুছেই ফেলবো, বাট সেকেন্ডারি কালারটাকে আমরা ব্ল্যাক দিব। এই যে এখন কিন্তু আমরা যে সাইডটা ফলো করতেছিলাম ওরকম হয়ে গেছে। তারপর আপনি সাইজটা চাইলে ইনক্রিজ ডিক্রিজ করতে পারেন, তারপরে ফ্যাডিংটা চাইলে বাড়াতে কমাতে পারেন, তারপরে স্পেসিংটা চাইলে বাড়াতে কমাতে পারেন, তারপর রো গ্যাপটা বাড়াতে কমাতে পারেন, মানে উপরে নিচে যদি কোনো র থেকে থাকে সেগুলো এরকমভাবে বাড়বে কমবে। তারপরে বর্ডার দিতে চাইলে বর্ডার দিতে পারেন, বর্ডার উইথ দিতে চাইলে বর্ডার উইথ দিতে পারেন। এই যে এখন ফ্যাডিং বাড়ান, তাহলে দেখেন এটা কিন্তু টাইপটা ভিন্ন হয়ে যাচ্ছে। তারপরে বর্ডারের কালার দিতে চাইলে কালার একটা দিয়ে দেন, মানে আপনি যেরকম খুশি আপনি ওরকমভাবে এগুলা অ্যাডজাস্ট করতে পারবেন। এখন আমাদের কিন্তু বর্ডার ছিল না, বর্ডার রেডিয়াস ছিল না, কিছুই ছিল না, বিদায় আমি এখানে কোনোটাই রাখতেছি না, এগুলো সব রিমুভ করেছি। বর্ডার টাইপ আমি নাম দিয়েছি। তারপর আইকনে হোভার করলে কি হবে সেটা আপনি চেঞ্জ করতে পারেন, যেমন প্রাইমারি কালার আপনি আমাদের কালারটা অ্যাড করে দিতে পারেন হোভারে। তারপর হচ্ছে যে এই যে আমি প্রাইমারি কালার এটা অ্যাড করে দিয়েছি, এই যে এখন হোভার করলে প্রাইমারি কালার আসতেছে। তারপর সেকেন্ডারি কালার আপনি চাইলে হোয়াইট করে দিতে পারেন যখন হোভার হবে। এই যে এখন কিন্তু আগে থেকে বেটার মনে হচ্ছে। তারপর অ্যানিমেশন আপনি অ্যাড করতে পারেন, এই যে বিভিন্ন টাইপের অ্যানিমেশন রয়েছে এখানে, বাউন্সিং দিতে পারেন আপনি। তারপর উপরে অনেকটুকু ফাঁকা জায়গা রয়েছে, আপনি উপরে ফাঁকা জায়গাটা কমাতে পারেন। অ্যাডভান্স থেকে মার্জিন টপে মাইনাস ফিগার অ্যাড করতে পারেন 10 পিক্সেলের জন্য।
এরপর এখানে আমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই, বাট আমাদের নিচে মনে হচ্ছে যে আরও ফ্যাডিং থাকবে, আমি এগুলো পরে অ্যাড করব। বাট আগে আমাদের এই কলামটা প্রয়োজন, তো আমরা এই কলামের এই লেখাটা নিয়ে নিব। এই কলামটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি এখনই, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ডের কালার এটি হোয়াইট, তো আমি হোয়াইট দিয়ে দিব, হোয়াইট। তারপরে এটিতে বর্ডার থাকবে না, কিন্তু বক্সের শ্যাডো থাকবে একটু। তো শ্যাডোর কালারটা আমি চাইলে আমাদের থিমের যে কালারটি রয়েছে সেই কালারটি অ্যাড করতে পারি, ওরা কিন্তু এই কালারটা অ্যাড করে নাই। এরপর এখানে এখন কিছুই দেখা যাবে না, আমাদেরকে লেখাগুলো আনতে হবে, তারপরেই কিন্তু এগুলো একটা একটা করে শো করবে। আমি এখান থেকে যে কন্ট্যাক্ট বা অফারিং স্পেস যেটা রয়েছে সেখান থেকে আমি এই ধরনের লেখা হয়তো বা থাকবে এখানে, ওই লেখাটাকে আমি কপি করে নিব। অথবা আমাদের এখানে কিন্তু একই লেখা রয়েছে, তো আমি কন্ট্যাক্ট লেখাটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব, পেস্ট। এরপর এই লেখাটার কালারটা আমরা চেঞ্জ করে এই যে এই কালারে দিয়ে দিব, কন্ট্রোল জেড কপি। এরপর স্টাইলে চলে যাবে, স্টাইল থেকে তারপরে গিয়ে কালারটাকে চেঞ্জ করব। এরপর এখান থেকে আমরা কালার টেক্সটটাকে আবার কপি করব, কপি করে এখানে চলে যাব, গিয়ে এখানে ভিজুয়াল থেকে কোডে গিয়ে পেস্ট করে দিব। লেখাটা হাতের বামে থাকবে না, লেখাটা সেন্টারে থাকবে না, লেখাটা হাতের বামে থাকবে। তারপরে এটার ডানে বামে অনেকটুকু ফাঁকা জায়গা থাকবে, তো আমি চারপাশে এটার ফ্যাডিং অ্যাড করে দিব। ফ্যাডিং মনে করেন যে 20 পিক্সেল করে আমি ফ্যাডিং রাখতে পারি, বা 30 পিক্সেল করে ফ্যাডিং রাখতে পারি। এরপর নিচে আরেকটা হেডিং হবে, আমি এই হেডিংটাকে কপি করতেছি, কপি করে এটা নিচে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এই হেডিংটাকে আমি এখান থেকে কপি করে এখানে নিয়ে বসাই দিচ্ছি। তারপর এটা S2 হবে না, এটা হবে হচ্ছে S5। আর ফন্টের সাইজটা এখান থেকে 2.3 হবে না, এটা হবে হচ্ছে 1.7 বা কাছাকাছি একটা ফন্ট হবে 1.6। এরপর আপনি চাইলে আরও মডিফিকেশান এখানে করতে পারেন। তারপরে এখানে আমাদের একটা ফর্ম লাগবে, ইউর নেম, ইউর ইমেল, ইউর মেসেজ, সাবমিট। তো আমরা এই ফর্মটা বানাবো, বানানোর আগে আমি এটাকে পাবলিশ দিয়ে দিচ্ছি, পাবলিশ। তারপর হচ্ছে যে এই কলামটাকে আমি আবার ধরবো, ধরে স্টাইলে যাব, স্টাইল থেকে একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিব। বর্ডার রেডিয়াস মনে করেন আমি 20 পিক্সেলের একটা বর্ডার রেডিয়াস দিয়েছি। তারপর বক্সের শ্যাডোটা একটু কমাই দিব। এরপর এটা কিন্তু অনেকটা উপরে শো করতেছিল, তো আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে মার্জিন টপে দিয়ে দিব, মনে করেন মাইনাস 160 পিক্সেল। তো এটি সম্ভবত এরকমই ছিল, আমি দেখি না এটি এরকম ছিল না। এখন এটার উপরে আরও ফাঁকা জায়গা ছিল, তার মানে আমরা এটার উপরে ফ্যাডিং দিতে পারি। উপরে হচ্ছে যে ফ্যাডিং মনে করেন আমি 80 পিক্সেলের ফ্যাডিং দিচ্ছি, তাহলে কিন্তু এটা এরকম হয়ে যাবে। অথবা 100 পিক্সেলের একটা ফ্যাডিং অ্যাড করতে পারি। এখন কিন্তু আগে থেকেই বেটার মনে হচ্ছে বা ঠিকঠাক মনে হচ্ছে। হ্যাঁ, আপনি চাইলে আরও মডিফিকেশান করতে পারেন আপনার যেরকম প্রয়োজন। এখন এখানে ফাঁকা জায়গা তেমন নেই, ঠিকঠাকই মনে হচ্ছে। বা আমরা যদি শ্যাডোটা রিমুভ করে দিতাম তাহলে কিন্তু ওদের মতোই শো করতো। এরপর এই সেকশনটা কিন্তু উপরে নিচে ফ্যাডিং ছিল অনেকটা, তো আমি ফ্যাডিংটা অ্যাড করে দিব। মনে করেন টপে 50 পিক্সেল ফ্যাডিং আমরা রাখতে পারি, আবার বটমেও কিন্তু আমরা চাইলে 50 পিক্সেল ফ্যাডিং রাখতে পারি, তাহলে এখানে একটা ফ্যাডিং তৈরি হবে। এরপরে আমি পাবলিশ করে দিব, পাবলিশ করে তারপর আমি আমি রেসপন্সিভ মোডে যাব। রেসপন্সিভ মোডে গিয়ে এগুলা ঠিকঠাক করে নিব। এই ফন্টগুলোর সাইজ আমি এখান থেকে 1.5 করে দিচ্ছি ফোনের জন্য। আবার এটাও চাইলে আমরা ছোটো করে ফেলতে পারি, কিন্তু আমি এটা ছোট করব না এখন, এটা এরকমই থাকুক, আবার এটাও এরকম থাকুক। তারপর আমি পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করার পর এই যে মোবাইলে চলে যাব, মোবাইলে গিয়ে এই লেখাটা ঠিকঠাক রয়েছে, এটাও ঠিকঠাক রয়েছে, কিন্তু এই কলমটা অনেক উপরে চলে গেছে। এখন আমাদের আর কোনো মার্জিনের প্রয়োজন নেই, মার্জিন টপ থেকে যেটা দিয়েছিলাম সেটা রিমুভ করে দিব। তার চাইতে বেটার হবে হচ্ছে আমরা যদি টপে আরও 20 পিক্সেল প্লাস মার্জিন দেই, তাহলে কিন্তু সে উপরে ফাঁকা জায়গা তৈরি করবে। আবার এখানে এই হেডিংটার সাইজ আমি আরও ছোট করে দিব, ছোট করে এটা 1.9 আছে, মনে করেন এটাকে আমি 1.5 রেখে দিতে পারি, বা 1.3 বা 1.2 এ আমার কাছে মনে হচ্ছে যে বেটার মনে হবে। এরপর এখন আমরা এই ফর্মটা বানাবো। এখন এই ফর্মটা কীভাবে করা যায়, এই ফর্মটা করার জন্য আমরা প্রথমে কিন্তু একটা প্লাগইন ইনস্টল করেছিলাম, সেটা হচ্ছে ম্যাট ফর্ম। তো আমরা এই ম্যাট ফর্ম থেকে ফর্মসে ক্লিক করব।
প্রম্পটস থেকে প্রথমবার যখন আপনি এখানে আসবেন তখন কিন্তু আপনাকে এটা সেটিং করতে বলবে। তো আমরা এখানে নেক্সট দিয়ে দিব। এখানে বাই ডিফল্ট কোনো ঝামেলা নেই, আমরা নেক্সট দিয়ে দিব। এখানে এগুলো কোনোটাই ইনেবল করব না, আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা কমপ্লিট সেটআপ দিয়ে দিব। এখানে এটি কমপ্লিট হতে কিছুক্ষণ সময় নেবে। ব্যাস, এবার আমরা গো টু ড্যাশবোর্ড দিয়ে দিব। তারপর এটি গো টু ড্যাশবোর্ড হলে ডব্লিউপি ড্যাশবোর্ডে চলে যাবে। তারপর আমরা ফর্মস দিয়ে দিব। ফর্মস দেওয়ার পর এখানে আমাদের কোনো ফর্ম নেই, আমরা এখানে কন্ট্যাক্ট ফর্ম লিখে একটা ফর্ম তৈরি করব কন্ট্যাক্ট। তারপর হচ্ছে যে এটা আমি এখন এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিব বা এডিট ফর্ম দিয়ে দিব। এরপর আমাদের এখানে ইউর নেম, ইমেল, মেসেজ, সাবমিট এই 3-4টা অপশনে ছিল। এখন আমাদের একটা সেকশন নিতে হবে, তো আমি একটা সেকশন নিয়ে নিব। সেকশনটাকে আমি ফুল উইথ দিয়ে দিব, যেহেতু আমাদের সেখানে কিন্তু অলরেডি বক্স ছিল। তো আমি এখান থেকে প্রথমে নেমের জন্য একটা ফিল্ড নিয়ে আসবো। তো এই যে ফার্স্ট নেম ফিল্ড আমরা এখানে নিয়ে আসতে পারি। ফার্স্ট নেম এই যে এখানে ড্রাগ এন্ড ড্রপ করে সিম্পলি আপনি ছেড়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করে ইমেল লিখে সার্চ করবেন। তো এই ইমেলে যে ফিল্ডটি রয়েছে এটি এখানে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিবেন। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে আবার টেক্সট এরিয়া লিখে সার্চ করবেন। এগুলো হচ্ছে যে ফিল্ড বলা হয়। তো আমরা এখানে এই যে সিম্পল, সরি আমরা এগুলো নিব না। টেক্সট এরিয়া এই যে এই অপশনটাকে আমরা ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে সাবমিটের যে জন্য যে বাটনটা রয়েছে আমরা এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। এরপর আমাদের কোনোটারই কিন্তু লেবেলের প্রয়োজনে আমরা লেবেলটা হাইড করে দিব, এটারও লেবেলটাকে হাইড করে দিব, এটারও লেবেলটাকে হাইড করে দিব, কারণ ওইখানেও লেবেলটা হাইড করাই ছিল। তারপর সাবমিট বাটনটাকে আমরা লেফটে দিয়ে দিব। তারপর হচ্ছে যে এবার আমরা একটা একটা করে টেক্সটগুলো চেঞ্জ করবো, ইউর নেম, ইউর ইমেল, ইউর মেসেজ, সাবমিট। তো আমরা এই লেখাগুলো এখন চেঞ্জ করে ফেলবো। প্রথম হচ্ছে এটা এখানে আমাদের এই যে সেটিংসে যেতে হবে, সেটিংস থেকে তারপর হচ্ছে যে সরি আমরা এখানে কন্টেন্ট থেকে তারপর চেঞ্জ করব ইউর নেম। তারপরে আবার ইমেলের ফিল্ডটাকে ধরবো, ধরে আবার এখানে প্লেস হোল্ডারের জন্য যে লেখাটা ছিল সেটাকে চেঞ্জ করে দিব ইউর ইমেল। এরপর টেক্সটের জন্য যে লেখাটা ছিল সেটাকে ধরে আমরা ইউর মেসেজ লিখব, ইউর মেসেজ। তারপর লাস্টে যে বাটনটা ছিল সেটাকে আমরা সাবমিট বাটনটাকে থেকে রিমুভ করে সাবমিট সিলেক্ট করে দিব। এরপরে হচ্ছে যে এখানে আমাদের কাজ নেই। এখন আমরা চাইলে এখান থেকে সাবমিট বাটনটার পাশে কিন্তু আমরা আইকন অ্যাড করতে পারি। জাস্ট আইকনটা সিলেক্ট করবেন আপনি। তারপর হচ্ছে যে এখানে মনে করেন এই যে চ্যাট বা কমেন্ট যে আইকনটা আপনার ভালো লাগে সেই আইকনটা এখানে আপনি অ্যাড করতে পারেন। আর তারপর আইকনটা কোথায় থাকবে, বিফোরে নাকি আফটারে, তাও অ্যাড করতে পারেন। এখানে সিএসএস কোনো ক্লাস দিতে চাইলে দিতে পারেন, আইডি দিতে চাইলেও দিতে পারেন। তারপর হিডেন থাকবে কিনা, কোন কোন ইনপুট লিস্ট হিডেন থাকবে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই এখানে, বা আইকনের কোনো প্রয়োজন নেই। তো আমি এখান থেকে আইকনটা রিমুভ করে দিচ্ছি। তারপর হচ্ছে যে সরি আমি এখান থেকে আইকনটাকে রিমুভ করে দিচ্ছি। তারপর হচ্ছে যে আমরা স্টাইলে চলে যাব, স্টাইলে গিয়ে বাকি কাজগুলো ঠিকঠাকভাবে করব। এখানে এই যে এখানে সিম্পলি একটু শ্যাডো ছিল, তারপর বর্ডার ছিল। এখন আমি এগুলো ওদের মতো করব না, আমরা সিম্পলি একটু আমাদের কালারে করার চেষ্টা করব, তাহলে এটা হয়তো বা একটু বেটার মনে হবে। তো এখানে চলে যাব, এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হোয়াইট করে দিব আর লেখাটা প্লেস হোল্ডারটাকে ব্ল্যাক করে দিব। তো স্টাইলে যেতে হবে, আমাদেরকে প্রত্যেকটা ফিল্ড এভাবে ধরতে হবে। স্টাইলে গিয়ে এই যে প্লেস হোল্ডার যেটি ছিল প্লেস হোল্ডারের কালার ব্ল্যাক করে দিতে হবে। ব্ল্যাক করে টাইপোগ্রাফি থেকে এটাকে ডিএম সেন্স করে দিতে হবে, ডিএম সেন্স। তারপর ইনপুট থেকে এখন আমরা ইনপুটের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন, করে এটাকে হোয়াইট করে দেন। হোয়াইট করার পরে এরপর আপনি এখানে বর্ডার অ্যাড করতে পারেন। বর্ডার টাইপ আমি সলিড দিয়ে দিব, বর্ডারের উইথ 1 পিক্সেল দিয়ে দিব, বর্ডারের কালার এটি দিয়ে দিব। তারপর হচ্ছে বর্ডারের রেডিয়াস আমি মনে করেন এখানে 10 পিক্সেল দিয়ে দিব। তারপর হচ্ছে যে বক্সে শ্যাডো থাকবে কিনা আমি একটু শ্যাডো দিয়ে দিব, শ্যাডোর কালার এরকম দিয়ে দিব, কিন্তু অপোসিটিটা একদম কমাই ফেলবো। আবার এখানে ব্লার কতটুক হবে এটাও কিন্তু অনেকটা কমাই ফেলবো, তার মানে 6। ঠিক আছে, তো আমরা একই কাজটা পরের ফিল্ডগুলোর জন্য করব। তার আগে আমি সাবমিট বাটনটা ঠিকঠাক করে ফেলি। এখানে স্টাইল থেকে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা সিম্পলি আপনি চেঞ্জ করে দেন। তারপর এখানে একটা শ্যাডো রয়েছে, তো আপনি শ্যাডোতে যান, শ্যাডোতে গিয়ে এই যে বক্স শ্যাডো কাস্টম একটা শ্যাডো অ্যাড করে দেন হোয়াইট কালার, তাহলে কিন্তু শ্যাডোটা চলে যাবে। তারপর হচ্ছে যে আবার বাটনে ফিরে যান, বাটনে ফিরে গিয়ে এখানে টাইপোগ্রাফি থেকে আপনি ফন্টটা চেঞ্জ করে নেন, ডিএম সেন্স।
এরপর ফন্টের সাইজটা আপনি চাইলে বাড়াতে পারেন, মনে করেন 20 পিক্সেল দিতে পারেন বা আপনি আপনার মতো করে দিতে পারেন। আমি এখান থেকে 16 পিক্সেল রাখতেছি। তারপর ফন্টের ওয়েট আপনি চাইলে বাড়াতে কমাতে পারেন, এগুলো আপনি অলরেডি জানেন। ট্রান্সফর্ম, আপার কেস, তারপর ডেকোরেশন চাইলেও আপনি দিতে পারেন, আন্ডারলাইন, ওভারলাইন, তারপরে লাইন থ্রো, তারপর নান, যেরকম ভালো লাগে। আমরা এখানে ডিফল্ট, বাই ডিফল্ট যেরকম ছিল সেরকমই রাখতেছি। এরপর আপনি চাইলে এটাতে বর্ডার রেডিয়াসও অ্যাড করতে পারেন। বর্ডার রেডিয়াস আপনি এখান থেকে বাটনটার বর্ডার রেডিয়াস মনে করেন 20 পিক্সেল দিয়ে দেন বা 25। এরপর এখানে আরও কাজ করা যায়, বা আমি এখানে বর্ডার রেডিয়াস রাখতেছি না, এটা এরকমই রাখতেছি। তারপর হচ্ছে যে হোভার করলে কোনো ইফেক্ট থাকবে কিনা, এই যে বাটন থেকে হোভার করলে মনে করেন টেক্সটের কালার থাকবে হোয়াইট, বাট ব্যাকগ্রাউন্ডের কালার মনে করেন ব্ল্যাক হয়ে যাবে। আপনি আপনার মতো করে, অর্থাৎ যখন যেরকম লাগে আপনি আপনার মতো করে মডিফাই করতে পারবেন। তারপর আমি এবার ইউর ইমেল এই লেখাটাকে ধরতেছি, ধরে এখান থেকে ইনপুটের কালার ব্ল্যাকই থাকবে, মানে কেউ যখন এখানে লেখা শুরু করবে কালারটা কি হবে। তারপর বর্ডার টাইপ কি হবে, সলিড। তারপর হচ্ছে বর্ডার উইথ কত হবে, 1। বর্ডারের কালার কত কি হবে, আমাদের থিম কালার। তারপর টাইপোগ্রাফি কি হবে, ডিএম সেন্স। তারপর এখান থেকে বর্ডার রেডিয়াস কত হবে, বর্ডার রেডিয়াস 10 ছিল সম্ভবত। তারপরে বক্সের শ্যাডো থাকবে কিনা, থাকবে। শ্যাডোর কালার হবে আমাদের থিম কালার, বাট শ্যাডোটা একটু অনেক কম হবে। তারপর হচ্ছে যে শ্যাডো, এটা সম্ভবত আমরা 6 রেখেছিলাম। ব্লার, আপনি বাকি অপশনগুলো একটা বাড়াই কমায়, পজিশন, আউটলাইন, ইনসার্ট, যেভাবে ভালো লাগে দিয়ে আপনি অপশনগুলো একটা একটা চেক করতে পারেন। তারপর হচ্ছে প্লেস হোল্ডারে যেতে হবে, প্লেস হোল্ডারে গিয়ে প্লেস হোল্ডারটার কালার আমরা ব্ল্যাক করে দিব। তারপর এখান থেকে রোবোতো থেকে আমরা ডিএম সেন্সটা সিলেক্ট করে দিব। এরপর ফন্টের ওয়েট যেরকম আছে ওরকমই থাকবে। তারপর ইরোর মেসেজ, মনে করেন কেউ যদি ভুল ইমেল দেয় বা কেউ যদি মেলটা পাঠাতে না পারে, সেক্ষেত্রে কিন্তু কোন ফন্টটা শো করবে, কালার কি হবে, সেগুলো আপনি এখান থেকে অপশন থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এটা ভুল হলে এটা রেডি রাখবো, আর ফন্টের ফ্যামিলিটা শুধু ডিএম সেন্স আমি করে দিচ্ছি। তারপর হচ্ছে যেখানে আর কোনো কাজ নেই, প্যাডিং, মার্জিন, এগুলো আমাদের সিলেক্ট করতে হবে না। তারপর একইভাবে এটাতে আমরা কাজ করবো, ইউর মেসেজ, এটাকে ধরবো, ধরে স্টাইলে চলে যাবো। এই যে হাইট এখন 150 আছে, আপনি চাইলে বাড়াতে কমাতে পারেন। তো আমি এটা এরকম রাখতেছি 104 পিক্সেলের জন্য। ইনপুটের কালার অবশ্যই ব্ল্যাক হবে। তারপর এখানে অবশ্যই একটা বর্ডার থাকবে, বর্ডার উইথ অবশ্যই 1 হবে। বর্ডারের কালার আমাদের থিমের কালার হবে। টাইপোগ্রাফি অবশ্যই ডিএম সেন্স হবে, আপনি চাইলে আপনার মতো করে ফন্ট ইউজ করতে পারেন। তারপর হচ্ছে যে ফন্টের সাইজ আপনি চেঞ্জ করতে পারেন। বক্সের শ্যাডো আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন। আমি আপাতত আমাদের যে থিমের যে শ্যাডোটা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। তারপর হচ্ছে যে ব্লাডটা 6 করে দিচ্ছি। এরপর প্লেস হোল্ডারটার কালার আমরা ব্ল্যাক রাখবো। তারপর ব্ল্যাক রাখার পরে এখানে টাইপোগ্রাফি থেকে আমরা ডিএম সেন্স দিয়ে দিব, ডিএম সেন্স। এরপরে কিন্তু আমাদের ইনপুটটার ব্যাকগ্রাউন্ডের কালার সম্ভবত আমরা চেঞ্জ করি নাই। তো আমরা এটাকে ইনপুট থেকে ব্যাকগ্রাউন্ডের টাইপ ক্লাসিক থেকে আমরা কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিব। তারপরে এটাকে ধরে স্টাইল, অর্থাৎ ইমেলটাকে ধরে আমরা ব্যাকগ্রাউন্ডের টাইপ থেকে এখানেও কালার দেই নাই, এখানে এখন দিয়ে দিব। তারপর এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা এটাকে পাবলিশ দিয়ে দিব। অথবা এখানে আমরা এখনো বর্ডার রেডিয়াস অ্যাড করি নাই, অর্থাৎ ইউর মেসেজের জন্য যেটা ছিল এখানে বর্ডার রেডিয়াসটা আমরা এখন দিয়ে দিব। এরপর আবার আমি পাবলিশ দিয়ে দিব। পাবলিশ দিয়ে আমি ট্যাবলেটে এটা ভালো দেখাবে, তারপর মোবাইলেও এটি ভালো দেখাবে। এখানে আমাদের আর কোনো কাজ নেই কোথাও। আমরা সিম্পলি আবার ফর্মে ফিরে যাব, ডব্লিউপি ফর্ম, অর্থাৎ ডব্লিউপি ড্যাশবোর্ড অ্যাডমিনে আগে যাব, তারপর আমরা ফর্মে ফিরে যাব। ফর্মস থেকে ম্যাট ফর্ম, তারপর আবার আমরা ফর্মসে যাব। ফর্মস থেকে এই ফর্মের যে শর্টকাটটা ছিল এই শর্টকাটটা আপনাকে কপি করতে হবে। কপি করে আপনি কন্ট্যাক্টে যাবেন, কন্ট্যাক্টে গিয়ে ডেস্কটপ মোডে চলে যাবেন। ডেস্কটপ মোডে গিয়ে এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকন থেকে এখানে শর্টকাট লিখে সার্চ করবেন, শর্টকাট। তারপর শর্টকাটটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এটা নিচে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর এই যে এখানে পেস্ট করে দেন। পেস্ট করার পর এখান থেকে আননেসারি যে মার্জিন প্যাডিং ছিল এগুলো আমাদেরকে রিমুভ করে দিতে হবে। তো আমি অ্যাডভান্স থেকে এখানে মার্জিন এবং প্যাডিং যা যা ছিল তা রিমুভ করে দিব। আবার ফর্মসে আমরা পরে যাচ্ছি। তারপর আমি এখানে পাবলিশ করে দিচ্ছি।
পাবলিশ করে আমি এখান থেকে পেজেস থেকে অল পেজেসে যাব, অথবা আমি এখান থেকে এই পেজটাকে চেক করতে পারি। এই যে আমরা আমাদের ওয়েবসাইটটা এখানে নতুন টাইপে খুলবো, খুলে জাস্ট আমরা লিঙ্কগুলো চেক করার চেষ্টা করব। এই যে এখান থেকে কন্ট্যাক্টে ফিরে যাব। তো এটি বর্তমানে এরকম দেখাচ্ছে, আমার মনে হচ্ছে না এটি খারাপ দেখাচ্ছে। তো আপনি চাইলে আরও মডিফিকেশান এখানে করতে পারেন। এরপর আমাদের আরেকটি কাজ করতে হবে, মনে করেন ইউর নেম। আপনি এখন আপনার ভিজিটর যখন আসবে বা আপনার ক্লায়েন্টের ভিজিটর যখন আসবে, তখন তারা যদি মেল পাঠায় তাহলে মেলটা কোথায় যাবে, কোন মেলে যাবে সেটি সেট করতে হবে। যদিও আমাদের এটি লোকাল হোস্ট, এটি এখন কোথাও যাবে না। এই যে এখানে যদি বলতেছে থ্যাংক ইউ ফর সাবমিটেড সাকসেসফুলি, বাট এটা আমাদের যেহেতু লোকাল হোস্ট, এটা আমরা কোথাও পাবো না। এখন এটি আপনার লাইভ সার্ভারে কিন্তু এটি ফিক্সড করতে হবে। তো ফিক্সড করার জন্য মানে কোন ইমেল যাবে সেটি সিলেক্ট করতে হবে। এটার জন্য আপনাকে ইডিট দিতে হবে, ইডিট থেকে কনফার্মেশন না নোটিফিকেশানে যেতে হবে। নোটিফিকেশানটা অ্যাডমিনের জন্য ইনেবল করে দিতে হবে। তারপর ইমেল সাবজেক্ট কী হবে, ইমেল টুতে গিয়ে আপনি আপনার যে মেলটি যে ইমেল পেতে চান সেটি সিলেক্ট করে দিবেন। তারপর ইমেল ফ্রম আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যে মেলটি থাকবে, মনে করেন হচ্ছে যে localhost@gmail.com, localhost@gmail.com। আমরা যখন লাইভ সার্ভারে কাজ করব তখন আপনি বিষয়টা দেখবেন। তারপরে আর বাকিগুলো তো কোনো কাজ নেই, এখানেও আমাদের আর কোনো কাজ নেই। আপনাকে সিম্পলি সেভ দিয়ে দিতে হবে, নিচে গিয়ে সেভ চেঞ্জেস করে দিতে হবে। এই যে এখান থেকে আপনি সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। তো এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা আমাদের যে সাইটটি তৈরি করতেছিলাম সেই সাইটটিতে আবার ফিরে যাব। এখন আমরা এখানে এরকমই কাজ করেছিলাম, বা আমাদের যে অফারিং স্পেস ছিল সেটিও করে ফেলেছিলাম, অ্যাবাউট হোম এগুলো আমরা করে ফেলেছিলাম। তারপর কল টু অ্যাকশনে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজ চলে যাবে, সেটি আমরা ফিক্সড করে ফেলেছিলাম। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই, এই প্রজেক্টটি আমাদের এখানেই শেষ। আমরা পরবর্তী ভিডিওতে নতুন কিছু দেখব। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।